একটা শহর যেখানে একসময় মানুষের হাসি, ব্যবসার শব্দ আর জীবনের ব্যস্ততা ছিল প্রতিটি কোণায়। যেখানে সূর্য ওঠার সাথে সাথে দোকান খুলত আর রাত নামলে আলো ঝলমল করত পুরো নগরী। কিন্তু আজ সেই একই শহর দাঁড়িয়ে আছে নিঃশব্দ, ভাঙা আর একা। এই শহরের নাম সোনারগাঁও, বাংলাদেশের হারিয়ে যাওয়া এক রাজধানী। শত শত বছর আগে যখন আধুনিক ঢাকা শহর ছিল না, তখন সোনারগাঁও ছিল বাংলার প্রাণকেন্দ্র। রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই শহর। এখানকার মাটি ছিল সমৃদ্ধ, মানুষ ছিল দক্ষ আর বাণিজ্য ছিল আন্তর্জাতিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসতো এখানে শুধু একটাই জিনিসের জন্য, মসলিন কাপড়। এতটাই সূক্ষ্ম ছিল সেই কাপড় যে বলা হতো একটা পুরো শাড়ি একটা আংটির ভেতরে ঢুকে যেতে পারে। ভাবতে পারো সেই সময়ের সোনারগাঁও কতটা উন্নত আর জীবন্ত ছিল। কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না। ধীরে ধীরে এই শহরের উপর নেমে আসে পরিবর্তনের ছায়া। নদীর গতিপথ বদলে যায়, বাণিজ্যের পথ পরিবর্তন হয়, আর শাসন ব্যবস্থাও একসময় অন্যদিকে সরে যায়। একসময়ের ব্যস্ত রাজধানী ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইতিহাসের পাতায়। আজ যখন তুমি সোনারগাঁওয়ের ভেতরে ঢুকবে, বিশেষ করে পানামনগর এলাকায়, তখন তুমি বুঝতে পারবে এই শহর শুধু পুরনো নয়, এটা যেন একটা থেমে যাওয়ার সময়। দুই পাশে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িগুলো, যেগুলো একসময় ছিল ধনী ব্যবসায়ীদের গর্ব, এখন সেগুলো ভাঙা, নীরব আর পরিত্যক্ত। জানালাগুলো ফাঁকা, দরজাগুলো অর্ধেক ভাঙা, আর ভেতরে যেন জমে আছে অগণিত অজানা গল্প। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করে এই শহর এখনও পুরোপুরি মৃত না। তারা বলে রাতের বেলা নাকি এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো পায়ের আওয়াজ, কখনো দরজা খোলার শব্দ। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো শহরটাকে আরও রহস্যময় করে তোলে। কিন্তু আসল সত্যটা হয়তো আরও গভীর। হয়তো এই শহর আমাদের একটা শিক্ষা দেয়, সব কিছু যতই শক্তিশালী হোক একদিন হারিয়ে যেতে পারে। যে শহর একসময় ছিল বাংলার গর্ব, আজ সেটা শুধু একটা নিঃশব্দ স্মৃতি। সোনারগাঁও আজ আর শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এটা আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আর সেই অতীতের গল্প যা আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। তাই যখনই তুমি এই শহরের নাম শুনবে, মনে রেখো, এটা শুধু একটা হারিয়ে যাওয়া রাজধানী না, এটা হাজারো মানুষের জীবন, স্বপ্ন আর ইতিহাসের শেষ নিঃশ্বাস।